দেখুন, নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভোজী মা। প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে, বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজে সেবা করতে। হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে, বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না ভোগ লাগিয়েছে, ওই গ্রাম, ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে, কুকুরটার স্থির থাকতে পারল। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি হয়। আর স্থির থাকতে পারলো না। কুকুরটা মনে মনে চিন্তা করছে, এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করি। তা যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি যাব। ঘ্রাণটা শুকিয়ে কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখছি কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদ সবার সেবা করবার অধিকার আছে বাবা। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে। কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে, প্রসাদ পেয়েছি? কিন্তু সে তো আর কথা বলতে পারে না। কি রে, প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। ওমা, এমনি প্রসাদের কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো হয়, সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ ও সুগন্ধ। যে দেখবেন সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয়, আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান, পারবেন না বা হবেও। কেননা এই যে যজ্ঞ মাঝে, সংকীর্তন মাঝে, হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয়, যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনের আনন্দে সেবা করে চলে গেছে। পরদিন চিন্তা করছে, আমি যদি আজও যাই, আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে। তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছি। কি রে, এসেছিস? দাঁড়া, তোর জন্য প্রসাদ এনে দিয়েছি। আজও কলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছি। বাবা, কুকুরটা আজও মনের আনন্দে সেবা করেছে। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায়। কেন জানি শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে। কোথাও যায়। এখন একদিন এমনি ভাবে মা, কয়েকদিন পার হয়ে গেল। যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে, আজকে তো একাদশী, তা আমরা তো সবাই আজকে একাদশী করব, ফল প্রসাদ সেবা করব, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে। বাড়িতে যে কুকুরটা আছে, ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো। ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে। আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে, এই নিয়ে সেবা করবে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করবো। অন্ন দিয়ে শিবানন্দ চলে। কুকুরটা কেঁদে উঠলো, গোবিন্দ, সবাই একাদশী
একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কি একটু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আজ আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়াময়। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে, কিরে প্রসাদ দিয়েছি, সেবা করে নে। কুকুরটা কোনো কথা বলছে না, কাজ। কি হলো, সেবা করে নে। যে না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমিও একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে রেখেছে, এক পাশে অন্ন, এক পাশে ফল। দেখি কোনটা সেবা কর। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন, আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দ কি বলতে চাইছে যে আমিও যাব তোমার সাথে একটু জগন্নাথ দর্শন করতে। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে বুঝতে পারে কি বলতে চাইছে। তুই যাবি? চল চল, তুই আর আমি যাবো, চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, প্রধান্বিত হয়ে গেল। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি? আবার বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে। কুকুরটা অঝর ঝরায় কাঁদছে, আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে। সে যা বলবে আমি তাই শুনব। শিবানন্দ ভাবলো, কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই, ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো তোমরা।
তোমার ওই কুকুরটা। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দেবে। পার তো করবো, তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে রেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার এই কুকুরটাকে একটু পার করে দাও। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে। কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় আর উঠবে না। ঠিক আছে। পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলে, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো না, আমি আর ওর চিন্তা করবো, ও যা চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হল। ওই গরুড়ার ধস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর ঝরাই কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ, কাঁদছে অঝর ঝরাই। আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে। গৌরহরি যখন কাঁদছে, তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল সব আবার গৌরহরির চরণে গিয়ে পড়ছে। চমকে উঠেছে আমার গৌরহরি। কে 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 কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, উরি কাঁদছিস কেন? তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না। একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি, মন যে চাই একটু কৃষ্ণ বলবো, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাওনি। কি করে বলবো বলো কৃষ্ণ?
প্রভু গো, এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, হলো না। তাই আমায় আবার যদি কোনোদিন জন্ম দাও দয়া, সেদিনে যেন পশু কুলে জন্ম দিও না, আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। দুটি নয়ন জলে দুটি নয়ন জলে আমার বগু ভাষা যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে না শুধু এ জন্মে প্রতি জন্মে জনমে জনমে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে না প্রতি জন্মে 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 আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো আমায় করো না গো, আমায় সেদিন চরণ ছাড়া
কত জনমে আমি কত জনমে আমি কত জনমে অপরাধী আমায় যেন চরণ ছাড়া করোনা গো। আমি কত জন্মে নিতাই গৌর হরিব আমি অপরাধী যেন আমায় চরণ ছাড়া আমায় করো মহাপ্রভু ভক্তের মনের কথা জানতে পেরে কুকুরটাকে ডেকে বলে, ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মে কৃষ্ণ বলবি কি করে প্রভু? আমার যে বলার শক্তি না। কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান, হাত দিয়ে বলে, ওরে এবার তুই একবার কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর, সে বলছে কৃষ্ণ গৌর হরি। এ আমি কি দেখছি, কুকুরেও কৃষ্ণ বলে। কুকুরে কৃষ্ণ বলে, একটা পশু সে কিনা কৃষ্ণ বলছে। গৌর হরি বললেন, শিবানন্দ তুমি কাকে পশু বলছো গো? ওকে পশু বলো না। তুমি কে জানো না, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। শিবানন্দ ও পশুকুলে জন্ম নিয়ে ওর যে আচরণ, একটা মানুষের মধ্যে সেই আচরণ। ও পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে, আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার হা কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদলাম। ওকে পশু বলো না, ও পরম ভক্ত। ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের প্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না, ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত রে তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি।
কেন আরো দূরে দাঁড়ায় আছি? একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। একবার হরিদাই ভক্ত ভক্ত সঙ্গ করি। একবার আয়া ভক্ত, ভক্ত সঙ্গ করে। আমি যে কত জন্মে আমি যে কত জন্মে অপরাধী একবার আয়া ভক্ত, হরি ভক্ত সঙ্গ করে। যার প্রেম ভক্তি না, সে যদি ভক্ত কৃপা পেতে চায়, ভক্তি পেতে চায়, আগে ভক্তকে একবার বুকে জড়িয়ে ধরো। কেন জানো? ভক্তের হৃদয়ে আছে ভক্তি, প্রেম ভক্তি। তুমি যখন ভক্ত সঙ্গ করবে, তখন ওই ভক্তের বক্ষকে স্পর্শ করলে সে যদি কৃপা করে দেয়, তোমার প্রেম ভক্তি, তুমি ভক্তি পেয়ে যাও। বাবা, আজ এসেছি সবাই আমরা, কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না। তাই এসেছি যখন, সামনের বছর হয়তো এই দিনটা অনেকের ভাগ্যে আসবে না, হয়তো কীর্তনটা হবে এখানে, কত কীর্তনী আসবে, কত শত ভক্ত আসবে, হয়তো আমিই থাকবো না, এমন একটা দিন আসবে আপনাদের মধ্যে অনেকেই থাকবে না। তাই এসেছি যখন, সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্তই অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরি, একবার শেষবারের মতো সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো। একবার সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করব বৈষ্ণবে সঙ্গ করো। জানি না এমন দিন জীবনে আর ভয় কি একবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। আমাদের দিনে দিনে গোনা দি ওরে ভক্ত রে, আমার দিনে দিনে গোনা দি ওরাইয়ে ওরাইয়ে গেল। একবার আয়া কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো।
দিনে দিনে আমার দিনে দিনে কোন আজি পোড়ায়ে পোড়ায়ে গেল এবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য ওরে এমন ভাগ্য আমাদের আর হয় কি হয় কি না হোক একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য হয় কি না আমাদের আর হয় কি না করো একবার করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। একবার তাকে দেখুন এই মানব দেহের দিকে, এই মানব দেহের দিকে তাকা। আমরা অনেকে বলি ছেলেটা বড় হচ্ছে, কিন্তু না, একদিন দুদিন যাই ছেলেটার আয়ু সূর্য ধীরে ধীরে অস্ত চলে চলে যাচ্ছে। বাবা, এই দেহের আয়ু সূর্যটা যখন একবার ডুবে যাবে, চার বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমার আপনজন যারা আছে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার পুত্র আমার কন্যা, তারা কি করবে জানো? ওই শ্মশানে গিয়ে স্নান করে চিতায়ের উপরে তুলে দেবে, মুখে আগুন লাগিয়ে যখন চলে আসবে এই সোনার দেহটা পুড়িয়ে ছাই করে দেবে। কিসের এত অহংকার? পুড়িয়ে ছাই হয়ে যাবে, আগুনে সব শেষ হয়ে যাবে। যখন চলে আসবে কি করবে জানো? পশ্চাতে ঘুরে ওই মাটির কলসিটা ভেঙে দিয়ে চলে আসবে। দুদিন কাঁদবে, 10 দিন কাঁদবে, তারপরে ভুলে যাবে এই মায়ার সংসার। কেউ মনে রাখবে না এই মায়ার সংসারে। তাই দেহের প্রতি অহংকার করছো। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ নিতাই গৌর হরিব হবে অঙ্গ রে। ওরে যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে, কয়লারি
ধোয়া ওরে নীল আকাশে যাবে রে ওঠে কেউ তোমার সঙ্গে যাবে না। কয়লারি বোমা কত নীল আকাশে যাবে রে উঠে কয়লারি বোমা সোনা রঙ হবে অঙ্গনে ও তোর সোনা রঙ গোবিন্দ হবে অঙ্গনে তুমি বিনা কোন জগতে সেদিন যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি রে ওরে কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি রে ওরে কয়লারি ধোঁয়া সেদিন কি করবে জানো? চিতায় তুলে দি জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে খুঁজছে খুঁজছে আহা হরিবল মারবে বাড়ি হারে এই দেহে যখন আগুন লাগবে না, লাঠি দিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেবে। হাড়গুলো যখন ভাঙবে না, পুড়বে না, লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ে জ্বলবে আগুন সেদিন খুঁজছে খুঁজছে মারবে বাড়ি হারে সেদিনে তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে। তোমার পিঠের চামড়া গোবিন্দ হৃদয় যাবে সন্তান যদি মাটিতে পড়ে যায় কিংবা দেহে যদি কোনো আঘাত লাগে, পিতামাতা কি করে? সন্তানের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুই কেমন করে পড়লি বাবা, তোরও ব্যথা লাগেনি তো খোকা? কিন্তু যেদিন পিঠের চামড়াটা ফেটে যাবে, ওরে মো তোর পিঠের চামড়া যাবে ফেটে। পিঠের চামড়া যাবে সেদিন হাত বোলাবে কে তোর গা নীল আকাশে যাবে উঠতে
যখন চিতায় তুলে দেবে বাবা, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারা কি করবে জানো? চিতায় তুলে দেওয়ার আগে স্নান করিয়ে দেবে, চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারা ঘরে এসে স্নান করে শুদ্ধ হয়ে যাবে, ভুলে যাবে সবাই। স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে রে, স্ত্রী পুত্র শ্মশান ঘাটে সেদিন স্নান করিয়ে আসবে ঘরে রে। সেদিন তোমার মানব জন হবে মিছে রে, তোমার মানবী জগৎ সেদিন হবে মিছে রে। ওরে ভবা পাগলা ভেবে কর, নীল আকাশে যাবি রে ওরে, ময়নারি তোমার অত নীল আকাশে যাবি রে ওরে, হরি হরি বল। ময়নারি তোমার অত নীল আকাশে যাবি রে ওরে। ময়নারি তোমার। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়ে বলে, ওরে তুই যখন কৃষ্ণই বললি, নরজন্মের সার্থকতা হচ্ছে কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃপা লাভ করা। যখন পশুকুলে জন্ম নেই তুই কৃষ্ণ বললি, যা তুই উদ্ধার হয়ে গেল। মহাপ্রভুর কৃপায় কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল বাবা। এই মানব জন্ম পেয়েছি আমরা কত কষ্ট করে, কত জন্ম ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি। কোথায় কোথায় জন্ম নিয়েছি চৈতন্য চরিতামৃতে বললেন, স্থাবর বিংশতি লক্ষণ নব লক্ষণ চ জলকি কৃমি রুদ্র লক্ষণ চ 30 লক্ষণ চ পশুর নাম 10 লক্ষণ চ পক্ষী নাম 4 লক্ষণ চ মানব। অর্থাৎ স্থাবর বিংশতি 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম সবাই, 20 লক্ষ বার। কত বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে, আম জাম কাঁঠাল লিচু, কত বৃক্ষ। মুক্তি পেলাম কবে? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। তুলসীর পাতা যেদিন গোবিন্দের চরণ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। নবলক্ষণ জল কি 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জন্ম নিয়েছি। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হয়েছে, মুক্তি পেয়েছি কবে জানো মা? যেদিন একটা জলের শঙ্খ হয়ে আমার জন্ম হয়েছে। মন্দিরে নিয়ে যাওয়া হলো, মন্দিরে শঙ্খ থাকে না মা, 2টা শঙ্খ থাকে, একটা বাদ্য শঙ্খ একটা জল শঙ্খ। মন্দিরে গিয়ে গোবিন্দ সেবায় লাগতে পেরে জলের জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষণ, রুদ্র মানে 11, কৃমি কুলে পোকা কুলে আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। এ ফুলের মধু তুলে ও ফুলের মধু তুলে যেদিন চাকে ভরে দিলাম, আর ওই চাকের মধু দিয়ে যেদিন আমার গোবিন্দ সেবা দেওয়া হলো, সেদিন ওই মৌমাছি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 29 আর 11 হলো 40, 30 লক্ষ
লক্ষঞ্চ পশুর না, পশুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছে আমরা। বাঘ, সিংহ, কুকুর, বিড়াল কত কি হয়েছে, মুক্তি পেয়েছে কবে জানে? যেদিন একটা গাভী হয়ে জন্ম হলো, গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীরসর নবনী ছানা তৈরি করে তৈরি করে যেদিন আবার গোবিন্দ সেবাই দেওয়া হলো, গোবিন্দ সেবাই লাগতে পেরে ওই পশু জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। হলো কত সত্য, 10 লক্ষ পক্ষী না, পাখি কুলে 10 লক্ষ বার জন্ম নিয়েছি মা, কত কি পাখি হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা ময়ূর হয়ে জন্ম হলো, জন্ম ওই ময়ূরের পুচ্ছ দিয়ে যখন পাখা তৈরি করা হলো, গোবিন্দ সেবায় যখন নিযুক্ত করা হলো, আর ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তক পেল, সেদিনই আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। এমনি ভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম লাভ করলাম। কৃষ্ণ বলবার মতো বদন পেলাম, জ্ঞান পেলাম, বিবেক পেলাম, বৈরাগ্য পেলাম। কৃষ্ণ বলার মতো বদন পেয়ে কোনোদিনও হা কৃষ্ণ বলে কাঁদিলাম না অনতি কৃষ্ণ। রাধে রাধে। আমি কাঁদিলাম না রে। আমাদের আসা যাওয়া সবার সার হয়েছে, একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। আমার আশা যাওয়া আশা যাওয়া আমার সারে হয়েছে। এভাবে আমি যেমনই এলাম তেমনই গেলাম। আমার আশা যেমন সারে হয়েছে। ভাবে যেমনি এলাম তেমনি গেলাম। আমার আশা যেমন সারে হয়েছে। ভাবে যেমনি এলাম আমি তেমনি গেলাম। আমি আশা যেমন সারে হয়েছে। আমার যাওয়া আশা শুধু সারে হয়েছে। আমি যেমন এলাম তেমনি গেলাম। আমার আশা যাওয়া সার হয়েছে। ও আমার বিফল হলো আশা যাওয়া সার হয়েছে। যেমন এলাম তেমনি গেলাম। আমার আশা আশা যাওয়া সারে হয়েছে। তাই তো ভক্তের ভগবান আজকে কলিযুগকে কৃপা করবার জন্য মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসে সবাইকে বিলাচ্ছেন আমার মহাপ্রভু। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কিনারায় খেলা খেলছে। সুরধুনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আনন্দে বিভোর। ওরা খেলা খেলছে, কি খেলা গো? বিনোদ খেলা। আহা খেলা এ বিনোদ, খেলা
আমার গোরা বল মালি খেলা আমার কথা মানি আর কুলি নবী হারো করে ভকত মণ্ডলে আজ খেলিছে গোরারা আজ খেলিছে গোরারা ওরে মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা হরি 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 বলা হরি 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 বলো হরি 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 বলো হরি 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 বলো বাবুলি নবী বিহার করি ভগত মণ্ডলে খেলায় কৃষ্ণ ভগবান জগতের সেরা নাম কৃষ্ণ ভগবান জগতের সেরা নাম মা যশোদার নয়নমণি মা যশোদার নয়নমণি মা যশোদা নয়নমণি মা যশোদা নয়নমণি তুমি শ্রীনন্দের নন্দ দোলাল তুমি শ্রীনন্দের নন্দ জগতের সেরা কৃষ্ণ ভগবান জগতের সেরা যশোদার ঘরে ননি করিলে হর কনিষ্ঠ আঙুলে নিলে গিরি গোবর্ধন যশোদারি ঘরে ননি করিলে হর কনিষ্ঠ আঙুলে নিলে গিরি গোবর্ধন যশোদার ঘরে বলে নিলে গিরি গোবর্ধন যশোদারি গরি ননি করিনি ঘন অনিশুয়া বলে নিলে গিরি গোবর্ধন সঙ্গে লয়ে শ্রীদাম সুদাম সঙ্গে লয়ে শ্রীদাম সুদাম
সঙ্গে লয়ে শ্রীরাম সুদা সঙ্গে লয়ে শ্রীদাম সুদা তুমি শ্রীনন্দের নন্দদোলা তুমি শ্রী নন্দের নন্দ দুলা কৃষ্ণ ভগবান জগতের শিরানা কৃষ্ণ ভগবান জগতের শিরানা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি শ্রীহরিপ্রিয়ে অজ্ঞানতিমিরমধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ বৃন্দাই তুলসী দেবায় প্রিয়ায় কেশবশচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তায় নমো নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুব এব চ পতিতানাং পাবনে
ভো বৈষ্ণবে ভো নম নম। পিতা স্বর্গ পিতা ধর্ম तीतहि परम तप तीतरी प्रतिमा पड़ने सर्वदेवताय नमो नमो। जनने जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी आमार माता भायो नमो नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे